হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সবচেয়ে সুন্দর ছিল। এক মানুষের সাথে প্রথম দেখাতে প্রথমে কি করা? সালাম দেওয়া, তারপরে মুসাফা করা, তারপরে ভালো খোলার তারিখে আয়েশা উপস্থিত হওয়ার লাগা সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ তাআলা যদি সুস্থতার সাথে রাখে এবং নিরাপদে রাখে, অবশ্যই খোলার তারিখে আসা করবে। আমি সবসময় কিন্তু খোলার তারিখে আইলে পড়ালেখার মধ্যে বরকত, বাড়িতে না দিলে পড়ালেখার মধ্যে বরকত, কম পারলেও এর বিষয়। এই কারণে কম বাড়িতে যাওয়া, খোলার তারিখে আমাদের মধ্যে আসা। কথা বুঝছো কি কইছি? খোলার তারিখে সবাই আসবা তো ইনশাআল্লাহ? আচ্ছা, বাড়িতে আগামীকালকে তোমরা সবাই যাইবা। বাড়িতে যায় এরকম ভাবে চলতে হইব। তোমাদের সবার আদর্শ কার আদর্শ? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের আদর্শ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সবচেয়ে সুন্দর ছিল। কথা বুঝছো? বিশ্বের মধ্যে এর চেয়ে সুন্দর আদর্শ আর কোন আদর্শ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর। এই আদর্শ আমরা পাইছি, আমরা খুব ভাগ্যবান। এই কারণে বাড়িতে গিয়ে আমরা এই আদর্শ নিয়ে চলবো। কথা বুঝছো? এই আদর্শ নিয়ে সবাই চলতে হইব। মাথার চুল থেকে ধইরা, তোমার টুপি, তোমার পাঞ্জাবি, গেঞ্জি, এরপরে পায়জামা, লুঙ্গি, সবকিছুর দিক খেয়াল করতে হইব। নবীর আদর্শ তোমার পোশাকে, আশাকে, আচার ব্যবহারে আছে কিনা। নবী তো এমন ছিল, পাথর দিয়ে ঢিল মারলো, তারে বোঝানোর চেষ্টা করতো। তার সাথে পাথর দিয়ে ঢিল মারছে, তার সাথে জিততে হয়, তার মারতে গেছে না, তারে কৌশল বিনিময় করে বুঝায়া ইসলাম গ্রহণ করাইছে। এই আদর্শ কার? নবীর আদর্শ। এই কারণে তোমরা আচার ব্যবহারে বাড়িতে মধ্যে গিয়া সালাম দিয়ে মানুষের লাগে ভালো ব্যবহার করা, সালাম কালাম করা, সবার সাথে উঠা বসা করা, সুন্দরভাবে কথা বলা, ভালো বড় জিজ্ঞাসা করা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া, মাথার মধ্যে টুপি রাখা, রাস্তাঘাটে আত্মীয় স্বজন সহ যারে দেখবা প্রথমে কি করা? প্রথমে সালাম দেওয়া। প্রত্যেক মানুষের সাথে প্রথম দেখাতে প্রথমে কি করা? সালাম দেওয়া, তারপরে মুসাফা করা, তারপরে ভালো বড় জিজ্ঞাসা করা, তার কিছু জানা, তার থেকে কিছু জানা। এই হলো মানুষের সাথে আচার ব্যবহার করবা। এরকম ভাবে বাসার মধ্যে গিয়া ঠিকঠাক মতো যতটুকু পড়ছো, আবার এই অল্প অল্প সময় সবাই হাত তোলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়ার সবাই আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যদি নবীর আদর্শ পথে চলো, অবশ্যই নবী সুপারিশ করবো। নবী তোমরা লাগে সেজদা করে থাকবো হাসরের মাঠে। এই কথা কি তোমরা জানো না? নবী সেজদা করে থাকবো, সবাই ইয়া নাফসি করবো। আর আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব? ইয়া উম্মতি সেজদা করে কানবো, উম্মত রে পার করে নিবার লাগিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আমরা নবীর আদর্শ গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা এতটুকুই। সবাই আগামীকালকে সুস্থতার সাথে সুন্দরভাবে নিরাপদে আল্লাহ তাআলা বাড়িতে পৌঁছার তৌফিক দান করুক এবং সবাই বাড়ি যায় হুজুরের লগে যোগাযোগ করার চেষ্টা করবা, হুজুরের লগে সম্পর্ক রাখবা, হুজুরের ভালো জিজ্ঞাসা করবা।